দক্ষিণেশ্বর, গঙ্গার ধারে সেই পরিচিত মন্দির। কিন্তু আজ পরিবেশটা অন্যরকম। রামকৃষ্ণদেব গুরুতর অসুস্থ, গলার যন্ত্রণায় কথা বলা কষ্টকর। তবুও ভক্তদের চোখে চোখ রেখে তিনি যেন শেষবারের মতো সবকিছু বুঝিয়ে দিতে চাইছেন। তিনি বলতেন, আমি কিছু শেখাইনি, মা যেটুকু দেখিয়েছেন সেটুকুই বলেছি। ভক্তদের সিদ্ধান্তে রামকৃষ্ণদেবকে আনা হলো কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে আর মন্দিরের ঘণ্টার ধ্বনি নেই, আছে নিঃশব্দ সেবা, অশ্রুলোকানো চোখ, আর একদল তরুণ যারা এখনো পুরোটা বোঝেনি কি হারাতে চলেছে তারা। রামকৃষ্ণদেব শুয়ে শুয়ে বলতেন, শরীরটা যাচ্ছে, কিন্তু আমি তো যাচ্ছি না। শিষ্যরা ভেঙে পড়ছিল আস্তে আস্তে। কেউ বলল, ঠাকুর, আমাদের কি হবে? রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, আমি থাকলে কি করতাম? তোমরাই তো করবে। তিনি শুধু বললেন, মানুষকে ভালোবাসো, সেবার মধ্যেই ঈশ্বর। এই সময় ঠাকুরের দৃষ্টি বারবার গিয়ে পড়তো এক তরুণের দিকে, নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর জানতেন এ ছেলের ভিতরে আগুন আছে, যুক্তি আছে, প্রশ্ন আছে, আর সেই প্রশ্নগুলোকে বিশ্বের সামনে তুলে ধরার ক্ষমতাও আছে। তিনি একদিন স্পষ্ট করে বললেন, ওদের দায়িত্ব নরেনই নেবে। 1886 সালের এক ভোর, কাশীপুর নিস্তব্ধ। রামকৃষ্ণদেব ধীরে ধীরে নিঃশ্বাস ফেললেন। কোনো নাটকীয়তা নেই, কোনো অলৌকিক ঘোষণা নেই, শুধু এক গভীর শান্তি। এক সাধকের জীবন এখানেই শেষ হলো, কিন্তু রেখে গেলেন এমন মানুষ যার কথাকে জীবনের রূপ দিল। তিনি বলতেন, যত মত তত পথ। এই এক কথাই ভবিষ্যতের ভারতের আত্মাকে নতুন করে চিনতে শেখালো। রামকৃষ্ণদেব চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক আগুন যা নিভে যাওয়ার জন্য নয়, ছড়িয়ে পড়ার জন্য। এই সিরিজ এখানেই সম্পূর্ণ, কিন্তু সেই কথার বাহক তখনও পথের শুরুতে। কাশীপুরের আকাশের নিচে দাঁড়িয়েছিল এক তরুণ, নরেন্দ্রনাথ দত্ত। পরের ভিডিও থেকে শুরু হবে এক নতুন অধ্যায়, নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প। আশা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন।